যাত্রীদের জন্য এবং মানুষের জন্য কষ্টদায়ক। আমরা চাইতেছি এইসব সড়ক টুল যদি টুল আজকে কমায় দেয়, টুল ফ্রি করে দেয়, আমরা পাবলিকের কাছ থেকে ভাড়া কমায় দিতে পারবো। এই জন্য সরকারের কাছে আকুল আবেদন যে আমাদের এই ন্যায্য দাবিগুলো মেনে 12 তারিখের আগে, আমরা মানুষকে কষ্ট দিতে চাই না, এই জন্য 12 তারিখের আগে আমাদেরকে দাবি মেনে আমাদেরকে সন্তুষ্ট করুক। আমরা আন্দোলনে যাব না, কিন্তু যদি আমাদের আন্দোলন না মানে তাহলে আমরা 12 তারিখে সারা বাংলাদেশে অ্যাম্বুলেন্স বন্ধ থাকবে অনির্দিষ্টকালের জন্য। এই জন্য সরকারের কাছে আকুল আবেদন, আমরা এই ধর্মঘটের আগে যাতে আমাদের সরকার আমাদের দাবি যাতে মেনে নেয়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন আমাদের মাঝে কিছু কথা বলবেন আরিয়ান খান। অ্যাম্বুলেন্স মালিক সমিতির পক্ষ থেকে আরিয়ান খান কিছু বলবেন। ধন্যবাদ। আমাদের অ্যাম্বুলেন্স মালিক সমিতি ভাই, আমাদের সম্মানিত ব্যক্তি এখন আছেন, আমরা আপনার ভাই এবং মানিক ভাইয়ের নেতৃত্বে আমরা মুন্সিগঞ্জে যে র্যালি, এই র্যালির যে কাজ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের যে নির্দেশনা অনুযায়ী আমরা আজকের অ্যাম্বুলেন্সের র্যালি কাজ সম্পূর্ণ করছি। আমাদের যে দাবি দাওয়া 2023 সালে যে নীতিমালা, এই নীতিমালাও সরকারের কাছে আকুল আবেদন যাতে সরকার আমাদের নীতিমালা বাস্তবায়ন করে। হ্যাঁ, আমরা ধর্মঘটে যাইতে চাই না। এখন আমাদের নীতিমালা যদি বাস্তবায়ন না করে আমরা অ্যাম্বুলেন্স সারা বাংলাদেশের প্রতি আমরা অনির্দিষ্টকালের জন্য 12 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘট ঘোষণা করছি। আমরা আমাদের কেন্দ্রীয় ভিত্তিক আমরা ধর্মঘট চাই না, আমরা মানুষের কষ্ট চাই না। আমরা চাই আমাদের অ্যাম্বুলেন্স যে একটা সেবামূলক প্রতিষ্ঠান, আমরা সেবামূলক প্রতিষ্ঠানে যাতে আমরা কোনো হয়রানি যাতে না হই। সরকারের কাছে আকুল আবেদন যে আমাদের 12 তারিখের আগে, 12 এপ্রিলের আগে যাতে আমাদের যেই 2023-এর যে বাস্তবায়ন নীতিমালা, সেই নীতিমালা আমাদেরকে বাস্তবায়ন করবে, এটা আমাদের সরকারের কাছে দাবি। এই দাবি দেওয়া নিয়ে আমরা আজকে আসছি, র্যালি সম্পূর্ণ করলাম। আমি আজকে একটা কথা না বললেই নয় যে আমরা সরকারের পক্ষ থেকে যেগুলো প্রাইভেট অ্যাম্বুলেন্স যেগুলো সার্ভিস দেয়, যেমন বলেন অগ্নিকাণ্ড, তারপর সিডোর, যত দুর্ঘটনা বলেন, আমরা অনেকে ধামা চাপায় পড়ে আছি বা আমরা সার্ভিস দেই মানুষকে, সরকারের পক্ষ থেকেও আমরা সার্ভিস দেই, কিন্তু আমরা সরকারের পক্ষ থেকে কোনো সার্ভিস আমরা পাই না। করোনাকালীন সময় আমরা সবাই ঘরের ভিতরে ছিল, যার যার ফ্যামিলি নিয়ে সারা ছিল, কিন্তু আমরা ফ্যামিলি ছাড়া ছিলাম। আমরা অ্যাম্বুলেন্সের যত পরিবার আছি আমরা ফ্যামিলি ছাড়া ছিলাম। ঠিক আছে, আমাদের আকুল আবেদন যে সরকার যেন আমাদের দাবি দেওয়া পূরণ করে। ঠিক আছে, আর আমাদের দাবি হলো যে আমাদের নির্দিষ্ট কোনো পার্কিং নাই। ঠিক আছে, আমাদের কোনো নির্দিষ্ট পার্কিং নাই, সেজন্য আমরা আপনার অনেক সময় রুগী নিয়ে আমাদেরকে গ্যাস পাম্পে সিরিয়াল ধরে নিতে হয়। তো সব কিছু মিলাই আমাদের এই ধর্মঘটটা ঘোষণা করছি। তাই আমরা ধর্মঘটে যাব না। এই ধর্মঘটের আগে আমরা সরকারের কাছে যে আবেদন করছি, যে আবেদন অনুযায়ী যাতে আমাদের সরকার দাবিগুলো মেনে নেয়, সেজন্য আমি আমার বক্তব্য এই পর্যন্ত শেষ করলাম। এখন আমি বক্তব্য রাখার জন্য আমাদের অ্যাম্বুলেন্স মালিক সমিতির পক্ষ থেকে জয়নাল আবেদিনকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।